আল্লাহ আমার মুখের জড়তা দূর করে দাও, আমার সিনাকে খুলে দাও, আমার মুখে যে তোতলাপনি আছে আল্লাহ এটা তুমি সুস্থ করে দাও, আমি যেন কথা বলতেছি যে কথাগুলি তারা বুঝে আমি এরকম করে যেন বলতে পারি। এই জন্য মুসা আলাইহিস সালাম এই দোয়া করতেছিলেন আর আল্লাহ পাক মুখের তোতলাপানি দূর করে দিয়েছেন। এই জন্যই তাফসীর কারকেরা বলেন, যারা ইলম হাসিল করতে চাও, যারা মাদ্রাসায় পড়বা, সব সময় পড়ার আগে দিয়া এই শব্দগুলি বলবা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, আল্লাহ আমার ইলম বাড়াই দাও, ইলম বাড়াই দাও, ইলম বাড়াই দাও। তারপরে আজকা দোয়া শিখাইছে, রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমার মুখের জড়তা দূর করে দাও, সিনার মধ্যে কোরআন হাদিসের ইলমকে তুমি ঢুকাবার মন্য ব্যবস্থা করে দাও। এই জন্যই দোয়াগুলি পড়ছি আমি, বুঝছেন তো কথা? এখন মুসা আলাইহিস সালাম তখন এটা বেশি বেশি পড়ছিলেন, মুখের জড়তা দূর হয়ে গেছে। পৃথিবীর মধ্যে আমরা সবসময় আল্লাহর কাছে চাই, আল্লাহ আমার বেশি বেশি মাল দাও, বেশি খাবার দাও, বেশি আটা দাও, বেশি চাউল দাও, কাল বেশি বেশি দাও, গোশত দাও, মাছ দাও, কাল এগুলি চাই। হাদিসের মধ্যে আসছেন আমাদের নবীজি কোনো কিছু বেশি আল্লাহর কাছে চান নাই, দুইটা জিনিস নবীজি জীবনে আল্লাহর কাছে বেশি বেশি চাইছে। এটার একটা হলো ইলম, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, আল্লাহ আমার ইলম বাড়াই দাও, ইলম বাড়াই দাও, ইলম বাড়াই দাও। আর কোনোদিন মাল বাড়াইয়ে দাও, সম্মান বাড়াইয়ে দাও, অনেক কিছু বাড়াইয়ে দাও, নবীজির জীবনে কোনোদিন বলে নাই। কি বেশি চাইছিলেন বলেন তো দেখি? রব্বি জিদনি ইলমা বলে কি বলছেন? আল্লাহ আমার ইলম। আমরা কি আল্লাহর কাছে কথা বলতে পারি, আল্লাহ তুমি আমার ইলম বাড়াইয়ে দাও? হ্যাঁ। 2 নম্বর, আল্লাহ রসুল আল্লাহর কাছে চাইছিলেন দুধ খাওয়ার পর একটা দোয়া আছে। কেউ পারেন এখানে এরকম যে দুধ খাওয়ার পর একটা দোয়া? কোন আল্লাহর বান্দা আছে? একজন নাই। দুধ কি খান আপনারা? দুধ পান করেন না মানুষ এখানে নাই একজন? গাভীর দুধ না বকরির দুধ? কিসের দুধ? গাভীর না মহিষের দুধ? দুধ খান না? দুধ খান কি বলে খান? আল্লাহর নবী দুধ খাওয়ার একটা দোয়া শিখাইছে। কোনদিন তো পড়লাম না, শিখলাম না, জানলাম না, আজকে কথা প্রসঙ্গে আসছে মনে রাখেন। কোনদিন দুধ খাইতেছি, কোনদিন এই দোয়া শিখি নাই। প্রত্যেকটা কাজের মধ্যে নিয়ত সহি হইলে সওয়াব পাওয়া যাবে। নিয়ত যদি সহি না হয় কাজ হইব কিন্তু সওয়াব নেই। কি বলো, বুঝছো না? নামাজের আগে ওযু করি, পবিত্রতা অর্জন করি, কেন? যে আমি নামাজ পড়ব, এই জন্য নিয়ত হয়। প্রত্যেকটা কাজের নিয়ত আছে। এখন তোমরা যদি এখানে মেহমানদারির নিয়তে বসো, সওয়াব তো পাইবা না, কিন্তু মেহমানদারিটাই পাইলা। আর যদি নিয়তটাকে ঠিক করো যে আমি আল্লাহ আল্লাহ রসুলের কিছু কথা শুনতে বসছি, তাইলে তুমি নিয়তের কারণে সওয়াবও পাইবা, মেহমানদারিও পাইবা। তো লাভ কোনটা? নিয়ত ভালো করা। এরে বাবা এটা না, এটা বোঝার জন্য বলছি। তাহলে নিয়তটা ভালো করা দরকার। আমরা নিয়ত ভালো করি, এখানে কিছু কথা শোনার জন্য বসছি, মেহমানদারি কিসমতে থাকলে আর, আবার কিসমতে না থাকলে মেহমানদারি দিলেও তোমার পেটে যাবে না। ঠিক না বেঠিক বলো তো? অনেকে আছে পোটলা লইয়া রওনা দিছে খাইব, বাসায় যাইয়া খাইব, হাতে পইরা ধুলাবালির মধ্যে পইরা শেষ। হয় না? না হয়? তার মানে কি এইটা তার কিসমতে? বুঝতেছো তো? কিসমতে, কিসমতে না থাকলে খাওয়া যাবে। এই জন্য কিসমত বড় জিনিস, মনে রাখবা। তোমার কিসমতে থাকলে তোমাকে এটা খাওয়াই। অনেকে এরকম ছাত্ররা পরীক্ষা শেষ,
সারা বছর পড়ছে, এখন পরীক্ষার পড়া পড়তে যায় বাজার থেকে সুন্দর করে গরুর গোশত আনছে, ভালো করে পাকাইছে। জোহরের নামাজের পরে গরুর গোশতটা পাকাই টাকাইয়া লইয়া বসছে, গোসল করে আসছে, ছাত্রগুলি একসাথে খাইব আর আনন্দ হবে, পরীক্ষা শেষ হয়েছে। খাইতে বসছে, প্লেট লইয়া সবাই বসছে। এমন সময় টিনের ঘর তো, উপরে বেড়া দিয়া রাখছে, টিকটিকি দুইটা একটা আরেকটার সাথে কামড়া কামড়ি করতে করতে একেবারে ধ্যাম করে একেবারে পাতিলের মাঝখানে। কি কও বাস, সব এটা কি আর খাইতে পারে? মনে চায় কারো? এত কষ্ট করে বানাইছে, পাকাইছে, সবকিছু কিনে আনছে, এখন খাইবে বসছে, হাত দিয়া সবাই প্লেটে ভাত লইব, তরকারি লইব, ডাকনাটা উঠাইছে, আর ওই ঠিকই বরাবরে টিকটিকি দুইটা কামড়া কামড়ি করে এসে একেবারে পাতিলের মাঝে। গরম পড়ার লগে লগে তো এগুলো সিদ্ধ হয়ে গেছে। এটা কি খাওয়া যায়? বলো না, খাওয়া যায়? সবাই মনটা কষ্ট করে নিয়ে যা, বেশি আনন্দ করে খাইতে বসছিলাম তো, আল্লাহ কয় যে তবু কিসমতে নাই। এটি কেমন করে হয়? একেবারে সব রেডি, শুধু বারবো আর লোকমা মুখে দিব, কিসমতে না থাকলে পেটে যাবে না। বুঝতেছো কথাটা? মনে আসছে কথা? তোমার কিসমতে না থাকলে কোনোদিন খাইতে পারো। তাহলে এই জন্য নিয়তটাকে একটু ভালো করে ফেলাও। কিছু দিনই কথা শুনছি, শুনবো, দোয়া হবে, এই দোয়ার পরে উঠে যাবো। এর মধ্যে যদি আল্লাহ আমার কিসমত রাখে আমি মেহমানদারি পাবো, আর কিসমত না থাকলে এতে ঠিক করা যাবে না। নিয়তটা ঠিক করা। আমি কথা বেশি লম্বা বলবো না, শেষ প্রায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কথা কোরআনে অনেক বলছেন, অনেক জায়গায়, অনেক সূরায়। তিনি একজন গোস্বাওয়ালা, রাগাম্বিত নবী ছিলেন, ফেরাউনের ঘরে লালিত পালিত। ফেরাউনের নাম শুনছো তোমরা? অনেকে শোনে নাই। ফেরাউন ইসলামের সবচেয়ে বড় দুশ্মন ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় সে নিজকে খোদা দাবি করছে। আসমান জমিনের মালিক কে? সবাই বলো কে? আমাদের মালিক কে? যে ফেরাউন নিজকে খোদা দাবি করছিল, তার মালিক কে বলো তো? সে কি নিজে নিজে দুনিয়াতে আসছিল? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেন পৃথিবীতে আসতে না পারে, একজন গণক তাকে বলছিল, তোমার দেশে এমন একটা সন্তান জন্ম নিবে, এই সন্তানটা আসলে তোমার খোদাইত্ব, তোমার দেশের সব ক্ষমতা সব বিলুপ্তি হয়ে যাবে। এই কথাটা ফেরাউন শোনার পরে তার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। আমি সবচেয়ে বড় খোদা, আবার আমার দেশে এমন কি আইসাই ভেজাল লাগাবে, আমি পৃথিবীতে তাকে আসতেই দিব না, সে যেন পৃথিবীতে আসতে না পারে। এর জন্য প্রথমত আইন করলো, দুনিয়ার মধ্যে সন্তান আসতে হইলে মা বাবা লাগে, লাগে না? মা বাবা ছাড়া আমরা কেউ আসছি? আমাদের মা বাবার মাধ্যমে আমরা দুনিয়াতে আসছি। তো মা বাবা যেন তারা একত্রিত হয়ে পরস্পরে যেন মিলন ঘটাইতে না পারে, প্রথমত সেই আইনটা করছে। স্বামী স্ত্রী মিলতে না পারলেই তো সন্তান আসবে না পৃথিবীতে। সন্তান পৃথিবীতে আসতে হইলে মা বাবার মিলন লাগে, তার মাধ্যমে ওরসে আল্লাহ পাক তোমাদেরকে, আমাদেরকে, সবাইকে আল্লাহ পাক পাঠাইছে। তারপরে দেখা গেল যে না, ওইটা পুরো কন্ট্রোল করতে পারে না, অনেক সন্তানের জন্ম হয়ে গেছে। আমাদের দেশে একটা কথা বলে, আল্লাহ যখন কাউকে পাঠাইতে চান তাকে দুনিয়ার কোন শক্তি বাধা দিয়ে, বলো না, বাধা দিয়ে রাখতে। এই জন্য
সন্তান যখন কিছু দুনিয়াতে চলেই আসছে, ফেরাউন আন করলো ছেলে সন্তান যতগুলি হয়েছে জল্লাদ পাঠাইয়ে দাও, এদের সবগুলাকে হত্যা করে গেল, সন্তানগুলাকে সব মেরে ফেলবে। এই অবস্থা যখন কিছুদিন চলল, হঠাৎ করে চিন্তায় আসলো ফেরাউনের দল যারা আছিল তাদেরকে কিপ্তি বলা হয়, আর মুসা আলাইহিস সালামের বংশধর যারা তাদেরকে বনি ইসরাইল বলা হয়। এই বনি ইসরাইলদেরকে তারা কিপ্তিরা সবসময় কাজে ব্যবহার করাতো, শ্রমিক লেবার যত কাজ ছিল সব ওদেরকে ব্যবহার। যেমনটা আমাদের দেশে এক সময় মুসলমানদেরকে দিয়া হিন্দুরা সবসময় সব কাজগুলি করাইত। মুসলমানদের শিক্ষা দীক্ষার কোনো ব্যবস্থা ছিল না, মুসলমানদেরকে সবসময় তারা বাঁকা নজরে দেখতো এবং এদেরকে শিক্ষার আলো যেন না পায় সবসময় তার থেকে বিরত রাখত। সেই ইতিহাস কি আপনাদের জানা আছে? আমাদের জানা নাই। এই জন্য তখনকার সময় এই দেশে হিন্দুদের প্রাধান্য ছিল সবচেয়ে বেশি। আমাদের নারায়ণগঞ্জের নামগুলি ম্যাক্সিমাম সব হিন্দু নাম। হ্যাঁ, কালীর বাজার, হ্যাঁ, তারপরে শীতলক্ষা, এরপরে আরো যা যা আছে সমস্ত ভগবানপুর, এই সমস্ত সব নামগুলি নদীর ওই পারে তো আছে, কালীনগর, হ্যাঁ, যত আছে রামনগর, প্রসন্ননগর, সমস্ত নামগুলি হিন্দু নাম। তারা তখন এই দেশের খুব প্রভাবশালী ছিল। মুসলমানের সন্তানদের লেখাপড়া শিখবে সেই সুযোগই দেওয়া হতো না, তাদেরকে কাজের মধ্যে লাগাইয়া রাখত। মুসলমানের সন্তান যেন শিক্ষা গ্রহণ করতে না পারে, এই নীতিমালাটা তারা সেই ফেরাউনের থেকে নীতিমালাটা গ্রহণ করছে। ফেরাউনের জামানায় যখন বনি ইসরায়েলের সন্তানগুলাকে তাদের কাজে ব্যবহার, যত শ্রম আছিল এই সমস্ত কাজ তাদেরকে দিয়ে। এখন চিন্তা করছে যদি আমরা যেভাবে ছেলেগুলাকে হত্যা করে ফেলতেছি, সামনে তো আমাদের কাজের লোক পাওয়া যাবে না। বুঝতেছেন কথাটা? শুনতেছেন তো খেয়াল করে নাকি? তখন ফেরাউন একটা সিদ্ধান্ত নিল যে 1 বছরের সন্তানদেরকে রেখে দেওয়া হবে, আর 1 বছরের সন্তানদেরকে মেরে ফেলা। মুসা আলাইহিসসালামের বড় ভাই ছিলেন হারুন আলাইহিসসালাম। তিনি যেই বছর জন্ম হয়েছে ওই বছরের সন্তানগুলি রেখে দেওয়ার সিদ্ধান্ত, আর মুসা আলাইহিসসালাম যেই বছর জন্ম হলো এই বছরের সন্তানগুলাকে সব মেরে ফেলার সিদ্ধান্ত। তাহলে মুসা আলাইহিসসালামও মারার টার্গেটে ছিল। বুঝতেছেন কথা? মুসা ইসলাম যে বছর হলো ওই বছর সবাইকে মেরে ফেলে। মুসা আলাইহিসসালামের মা, সন্তান জন্ম হয়েছে, এখন চিন্তায় 9 মাস 10 মাস মা একটা সন্তান পেটে ধারণ করছে। জল্লাদ এবং গোয়েন্দা সবসময় খবর নিত সে কবে প্রসব হবে, সন্তানটা তার সামনের দিকে নিয়ে 2 টুকরা করে মেরে ফেলা। অত্যন্ত ব্যথা আর কষ্টের কথা। মা বুঝে যে সন্তানটা আমার সামনের দিকে নিয়ে মেরে ফেলবে, মা চিন্তায় হয়রান। আল্লাহ পাক কোরআন শরীফে সবগুলি কথা বলছেন। আউহা ইলা উম্মি মুসা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মুসা ইসলামের মার কাছে খবর পাঠাইলাম, এলহামের মাধ্যমে তাকে বলছি তুমি তোমার সন্তানকে নিয়ে চিন্তা করো না, আমি আল্লাহ আমার কুদরতের দ্বারা তোমার এই সন্তানকে পালব। এটা বলা যত সহজ, বুঝা তত সহজ। কিভাবে ফেরাউনের হাত থেকে আমার সন্তানকে বাঁচাবে বুঝে আসে। তাকে পরামর্শ দিল যে তুমি একটা সিন্দুক বানাও, বক্স বানাও, বক্সের ভিতরে কাপড় চোপড় দিয়া এই বাচ্চাটাকে বক্সে দিয়া নদীর মধ্যে ছেড়ে দাও।
বলেন কথা তো ঠিক, কিন্তু মার মনে তো এই ছোট বাচ্চা দুধ খাবে কখন, কোথায় খাবে, কে খাওয়াবে, আর এই বাচ্চাটা এইভাবে পানিতে ভাসবে, পানি ঢুকবে, মরে যাবে। তারপরেও আল্লাহ পাকের জাতের উপরে ভরসা করে মুসা ইসলামের মা এই সন্তানটাকে ভাসায় দিছে। লম্বা কথা বলতেছি, আমি শুধু সূত্রটা বলে দিছি, পর কি কয়েকটা পয়েন্ট বলবো। সেখান থেকে আল্লাহ পাক হযরতে মুসা আলাইহিস সালামকে ফেরাউনের ঘরে আনলো। তাদের বাদী তারা খুঁজে পেয়েছিল, সেখান থেকে আইনা ফেরাউনের ঘরে। ফেরাউন এই সন্তানটাকে দেখে বলছিল, কোরআনের মধ্যে আল্লাহ পাক বলছেন, আমি আমার মুসাকে পৃথিবীতে আনার জন্য তাকে এত পরীক্ষাগুলির সম্মুখীন করেছি, প্রত্যেকটা পরীক্ষা আমি আল্লাহ তাকে উত্তীর্ণ করেছি। ফেরাউন বলছিল, এটাই মনে হয় আমার দুশ্মন হবে, একে রাখা যাবে না, মেরে। হযরতে বিবি আসিয়া ফেরাউনের স্ত্রী বলছে যে, না এটা কি বলো, এই সন্তানটা আমরা পাইছি, যেহেতু আমাদের কোনো সন্তান নাই, আমরা এটাকে পাললে হয়তো একদিন এই সন্তানটা আমাদের কাজে আসবে। তাফসীরে লেখে, ফেরাউন বলতেছে, তোমার কাজে আসলে আসতে পারে, এটা আমার কোনো কাজে আসবে না। যদি ওই সময় ফেরাউন যে কথাটা আসিয়া বলছিলেন, ফেরাউন যদি বলতো যে আমারও কাজে লাগবে, তাহলে ফেরাউনকে আল্লাহ হেদায়েত দিয়ে দিবে, কিন্তু সে নিজের কাজের কথা বলে নাই। সর্বশেষ অবস্থায় হযরত মুসা আলাইহিস সালামকে সুন্দর করে বলে করে, এই বাচ্চাটা তো এখন দুধ ছাড়া বাঁচানো মুশকিল। কোরআন মধ্যে আল্লাহ পাক বলছেন, এ মুসার মা, তুমি চিন্তা করো না, এই সন্তানকে আমি আমার আল্লাহ কুদরতের দ্বারা তোমার কোলে আবার পৌঁছাইয়া দিয়া তোমার দুধ খাওয়াইয়া তাকে আমি পালবো। এই জন্য রাষ্ট্রপ্রধান খোদার বউ খুদি খবর দিছে, আমার এই সন্তানকে দুধ পান যে করাতে পারবে তাদেরকে বিশাল পুরস্কার। মহিলারা, দাইয়েরা সবাই এসে লাইন ধরছে। আল্লাহ পাক বলেন, আমি মুসাকে ইশারা করেছি, তুমি কারো দুধ মুখে টানবা না। মুখ নিয়ে দেখাইছে সবাই পুরস্কারের আশায়, যেহেতু এই বাচ্চাকে পালতে পারলে ফেরাউনের পক্ষ থেকে বিশাল পুরস্কার পাবো। এই জন্য সবাই লাইন ধরে আসছিলেন। কোন মায়ের দুধের মধ্যে মুসা ইসলাম মুখ দেয় না, পেরেশান হয়ে গেছে। পরে মুসা ইসলামের বোন বলছিল, আমি একটা মহিলার সম্পদ দিতে পারিস, তার দুধ অনেক বাচ্চারাই খায়। সেই মুসা ইসলামের মাকে আনছেন, তার কাছে দেওয়ার সাথে সাথে দুধ মুখে লাগাইছে। না, সন্তান মনে রাখা লাগবে, মায়ের সাথে সন্তানের ব্লাড কানেকশন আছে, আছে না নাই? এই জন্য মা সন্তানকে কোলে নেওয়ার সাথে সাথে রক্তের কণিকা তাকে এই কলা বলে যে এটা তোমার মা, এখানে তোমার খাবারের ব্যবস্থা আছে, সে তোমাকে আদর যত্ন করে পালবে। এই জন্য সন্তান কোলে নেওয়ার সাথে সাথে সন্তানের রক্তের কণিকা আর মায়ের রক্তের কণিকা একসাথে হয়ে যায়। আল্লাহু আকবার। ইত্তিসালে বেমিসালো বেকিয়াস হস্তে রব্বুন নাসির আবা জানে নাস। আল্লাহ পাকের কুদরত এইভাবে, এই সম্পর্কের কারণে মুসা ইসলাম সেখান থেকে দুধ পান। মা বলতেছে, তুমি বলবা আমার তো আরেকটা সন্তান আছে, আমি তাকে দুধ পান করাবো, আমি এখানে বৈশা থেকে পারবো না, আমার সংসারে কাজ আছে। বল ঠিক আছে, তুমি বাচ্চা তোমার কাছে নিয়ে পালো, দুধ পান করাও। যেদিন দুধ পান শেষ হয়ে গেল, সেদিন এর আগে ফেরাউনের কাছে খুশি হয়ে বিবি আসিয়া ফেরাউনের কোলে নিয়ে দিছিলেন মুসা ইসলামকে, তুমি একটু আদর করো। ফেরাউন খোদাই দাবি করছে, কাফের ছিল, কিন্তু কাফের থাকার পরেও সে দাড়ি রাখছে। কি রাখছে? এ মুসলমানেরা, সে দাড়ি রাখছে, দাড়িগুলিও লম্বা লম্বা ছিল। মুসা আলাইহিস সালাম তার কোলে যাওয়ার পরে আল্লাহ পাক তো ভালো করে বুঝাইছে যে এটারে খতম করার জন্যই মুসা তোমাকে দুনিয়াতে আমি পাঠাইছি, এটার কোলে বসছো,
ওর দাড়ি ধরে এত জোরে একটা টান দিছে নিচের দিকে, মাথা একবারে নিচের দিকে চলে গেছে। ফেরাউন বলতে চারি এটা কেমন ব্যাপার? বিবি আসিয়া তারা বলে, জল্লাদ খবর দাও, এখনই তাকে 2 টুকরা করে হবে, মেরে ফেল। বিবি আসিয়া বলে, এই ছোট বাচ্চা আসলে বুঝে না, তুমি কি বলতেছো? বললাম বুঝে না, না বুঝি কি সে এত জোরে টান দেয়? আমার মাথা নত করে ফেলছে, ঘাটটা আমার বাঁকা হয়ে গেছে। টানের সাথে বুঝাইছে, তুই যদি বাঁচতে চাস তুই আমাকে নবী স্বীকার করিস, তাহলে বাঁচতে পারে, তাহলে বাঁচতে পারে। বলছে জল্লাদ আনো, মাইরে ফেল। বিবি আসিয়া বলছে, পেরেশান তো। বলে আসলে বাচ্চা কিছু বুঝে না, বুঝে না যে এই জন্য এই বাচ্চাটাকে বিবি আসিয়া বলছিল পরীক্ষা করো, সে যদি বুঝে শুনে তোমাকে টান দিয়ে থাকে তাহলে তুমি তাকে হত্যা করে ফেলো, আর যদি না বুঝি করে থাকে তাহলে ছোট বাচ্চা এরকম করতেই পারে। কি করা যায়? একটা স্বর্ণের টুকরা এক পাশে রাখো, আর একটা আগুনের কয়লা আরেক পাশে রাখো, 2 পাশে রাখো, বাচ্চাটা আপুর করে একটু একটু করে ছেড়ে দাও। সে যদি স্বর্ণের মধ্যে হাত দেয় তাহলে বোঝা যাবে যে সে তোমাকে বুঝে শুনে টান দিছে, আর যদি আগুনের দিকে হাত দেয় তাহলে বোঝা গেল বাচ্চা কিছু বুঝে না। সেদিন বাচ্চাটাকে ছেড়ে দিলেন। মুসা আলাইহিস সালাম তার হাতটা তো স্বর্ণের দিকে যাচ্ছিল। আসলে বাচ্চা ছোট হলে কি আকলে সলিম, আল্লাহ পাক তাকে পরিপূর্ণ জ্ঞান দিয়েছেন। আগুনের কয়লার দিকে হাত দেয়া, পট করে আগুনের কয়লাটা মুখে দিয়েছে। বিবি আসিয়া দৌড়ে আইসা তাড়াতাড়ি আগুনের কয়লাটা তার মুখ থেকে বের করে ফেলছে, এই ফাঁকি দিয়া জিব্বাটা পুড়ে গেছে। ফেরাউনকে বলছে, দেখছো, সে যদি বুঝি তোমাকে টান দিত তাহলে এই কাজ করে, আগুন মুখে দেখো, বেঁচে গেল। এই যে মুখের মধ্যে জড়তা আসলো, জিব্বাটা পুড়ে গেল। বড় হওয়ার পরে, লম্বা ঘটনা আসার পরে, যখন ফেরাউনের কাছে মুসা ইসলামকে আল্লাহ নবী রূপে পাঠাইলেন, তখন মুসা ইসলাম বলতেছিলেন, আল্লাহ আমার তো জিব্বাটা তোতলা হয়ে গেছে, আগুনে পুড়ে জিব্বাটা ভালো করে জবান আসে না। এই তখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক এই শিক্ষাটা দিয়েছিলেন। এই জন্য কথাটা বলার জন্য আমি সামান্য পিছনে কিছু ইতিহাস টানলাম, মনে রাখা দরকার। তোমরা ছোট ছোট বাচ্চারা, ছেলেরা আসছো অনেক, আহা, তোমাদেরকে দেখে আসলে আমি অনেক সময় বেশি কথা বলি অনেক জায়গায়। আমাদের এই সোনার ছেলেগুলি, এরা নামাজও শিখে নাই, দুরূদ শরীফও জানে না, অনেক কিছুই জানে না। কিরে বাবা, ছেলেরা এরকম আছে না, যে আলহামদুলিল্লাহ সূরাটা পড়ছি এটাও জানে না। এরকম সন্তান ছেলেরা আছে না না? এখানে বলো, আলহামদুলিল্লাহ সূরাটা শুদ্ধ করে পড়তে পারে না। যে কষ্ট লাগে। তোমরা আমাদের সোনার ছেলে, মুসলমানের ছেলে, আফসুস তুমি বড় হইছো, আস্তে আস্তে বড় হয়ে যাবা, তুমি পবিত্রতাও চিনো না, আলহামদুলিল্লাহ সূরাও চিনো না, ঠিক মতো অজুটাও জানো না। এরকম ছেলেরা আছে না? দাঁড়ায় দাঁড়ায় রাস্তার পাশে প্যান্ট বুতাম খুলে দিয়া দাঁড়াইয়া প্রস্রাব করে, আছে না নাই? ছেলেরা বলো, দাঁড়ায় দাঁড়িয়ে প্রস্রাব করে। তো প্রস্রাব করে পানি লয় নাই, টিস্যু লয় নাই, তো কাপড়টা নাপাক হয়ে গেছে না? কিরে, কাপড় নাপাক হয়েছে কি হয় নাই? তাহলে মুসলমান কি এইভাবে প্রস্রাব করে নাপাক অবস্থায় থাকে? তুমি মুসলমানের সন্তান। অজুর মধ্যে ফরজ কয়টা রে বাবা বলো তো? সবাই বলো দিয়ে আওয়াজ দিয়া, কয়টা ফরজ অজুতে? 1 নম্বরে বলো তো কি? মুখমণ্ডল ধোয়া। 1 নম্বর কি? সমস্ত মুখটা ধোয়া, এটা হলো অজুর ফরজ। ফরজ 4টা, অনেকে বুঝে না অজুর ফরজ ছিল। প্রথম 1 নম্বর ফরজ হলো মাথাটা পুরা মুখটা ধুইতে হবে। কোনখান থেকে? এই কান থেকে এই কান পর্যন্ত, চুলের গোড়ার থেকে পুঁতির নিচ পর্যন্ত এই জায়গাটা পরিষ্কার করে পানি দিয়ে ধুইতে হবে। এর মধ্যে একটা শুকনা না থাকে। এইটা হলো অজুর 1 নম্বর ফরজ। 2 নম্বর, দনি হাতের কনি পর্যন্ত। এখন শীতের দিনে অনেক মানুষ জাম্পার গায়ে থাকে, জাম্পারটা খুলতে কষ্ট, জেনারেটরে টাইম না উপরে উঠায়, কিন্তু কনির উপর দিয়ে উঠে না।
তাইলে তার অজু হবে না। প্রয়োজন বোধে জাম্পার কোট খুলবো, নতুবা এটাকে কনির উপরে উঠাইতে হবে, যেন কনির উপরে কমপক্ষে 1 ইঞ্চি জায়গা যেন ধোয়া লাগে, তাহলে অজু হবে। 3 নম্বরে মাথাটাকে মুছে করতে হবে। মুছে করা বুঝো? মাছে করে। আর 2 পায়ের গিরা পর্যন্ত ধৌত করা। এই অজুর ফরজ 4টা। এর মধ্যে যদি কোনো একটু জায়গা শুকনা থাকে তাইলে অজু হবে। মুসলমানের সন্তান হিসেবে আমরা আমাদের সন্তানগুলাকে এই অজুর ফরজ শিখানো দরকার না? কেরে বাবা, শিখানো দরকার না? এই ছোট ছোট বাচ্চাগুলি এইখানে তারা মাদ্রাসায় আসছে দেখে শিখে। যারা তোমরা মাদ্রাসায় আসো নাই, মাদ্রাসা পড়ার সময় নাই, কেউ গার্মেন্টসে চাকরি করে, বিভিন্ন ফ্যাক্টরিতে চাকরি করে, তো তোমাকে কে শিখাই? আহা, তুমি মুসলমানের সন্তান, তোমাকে কে শিখাবে? কি উপায়? আজকে শুক্রবারে এইখানে মাহফিল হয়েছে। প্রত্যেক শুক্রবারে কি মাহফিল হয়? তোমাদের তো শুক্রবারে অনেক সময় তোমাদের গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ থাকে, বন্ধ থাকে না? হুজুরদেরকে আমি বলবো আপনাদের মেহমানদারির ব্যবস্থা রেডি করেন, দোয়া হয়ে যাবে। এই যে বাচ্চাগুলি এখানে মাদ্রাসায় ভর্তি হইয়া ছাত্র হইছে, আর এরকম কিছু ছেলে পেলে যারা আছে এরা সেই সুযোগ নেই। এদেরকে কি কমপক্ষে সপ্তাহে এই শুক্রবারটা দিনও আসরের পরের থেকে অথবা মাগরিবের পরের থেকে 1টা ঘন্টা একটু এদেরকে কি পড়াইতে পারেন হুজুর আপনারা? ওরা যদি আসে পারবে? হ্যাঁ, সপ্তাহে এই শুক্রবার দিনটা, এরকম শুক্রবার যেহেতু ছুটি হয়, তোমরা ঘোরাফেরা করো। তোমরা তো নামাজ জানো না, অজু জানো না, পবিত্রতা অর্জন করতে জানো না, নামাজের ফরজ কি জানো না। মুসলমানের সন্তান, ঠিক মতো কলেমাটাও শুদ্ধ হয় না, দুরূদ শরীফ পারো না। এই জন্য সকালবেলা তো কঠিন। সকালবেলা দিচ্ছেন তো ভালো, অনেক সময় ছেলেরা সকালে ঘুমে 2টি গার্মেন্টসে চলে যায়, প্রতিদিন পারবে না তারা। কমপক্ষে এদের জন্য এতটুকু সুযোগ আপনারা করে দেন, সপ্তাহে 1টা দিন হলেও শুক্রবার দিন বিকাল বেলা যে টাইমটা তোমরা ঘুরো, দৌড়াদৌড়ি করো, এই টাইমটা যদি এখানে মসজিদে চলে আসো, তোমরা আসলে তোমাদেরকে 1টা ঘন্টা সময় তোমাদেরকে কিছু কিছু করে নামাজ ভঙ্গের কারণ শিখবে, অজু ভঙ্গের কারণ শিখবে, কি কারণে অজু নষ্ট হয়ে যায়, সূরা ফাতিহাটা তোমাদেরকে শিখাইলো, দুরূদ শরীফটা শিখাইলো। এটা তোমাদের জীবনে অনেক বড় একটা কামাই হয়ে যাবে। এটা কি তোমরা পারবা ছেলেরা? সপ্তাহে 1টা দিন? হ্যাঁ, আমার কথাটা বুঝছো তো? কার দিনের মধ্যেই কথাটা আছে যে আমাকে এগুলো একটু শিখতে হবে? কে সুযোগটা দিতে চাও? আল্লাহর ওয়াস্তে ফ্রি, কোনো টাকা পয়সা লাগবে না। তুমি আসবা মসজিদে, তোমাকে এখানে এই সপ্তাহের মধ্যে শুক্রবার দিন বিকাল বেলা মাগরিব পর্যন্ত, অথবা মাগরিবে আসো, তোমাকে 1টা ঘন্টা সময় হুজুররা আল্লাহর ওয়াস্তে শিখাবে। এরকম পারবা কেউ? কে পারবা দেখি? দিলটার সাথে কথা লাগতো, আমাদের হাত তুলে দেখাও তো কয়জন তোমরা রেডি হইতেছো। আশপাশে এলাকায় থাকো, তোমরা হাঁটতে হাঁটতে আসো। অনেকগুলি হাত উঠছে, অনেকগুলি হাত উঠছে, অনেকগুলি হাত উঠছে। তোমাদের জন্য আসলে মায়া লাগে, তোমরা আমাদের মুসলমানের সন্তান। আমরা তো পারতেছি না তোমাদেরকে শিখাইতে, তোমরা মাদ্রাসা পড়ার সুযোগও নাই। গরিবের ছেলে অনেকে আছে গার্মেন্টসে চাকরি করে, কিন্তু এই নামাজটা তো শিখা দরকার, দরকার না রে বাবা? তাহলে এই সুযোগটা ইনশাল্লাহ নিবা তো তোমরা? আগামী শুক্রবার থেকে এইভাবে আসরের নামাজ এখানে এসে পড়ো, পরে আসরের পড়তে মাগরিব পর্যন্ত তোমাকে এই সুযোগটা হুজুররা যে কোনো একদিন আস্তে আস্তে করে, আজকে একদিনে নামাজের অজু করার নিয়ম শিখাবে, নামাজ ভঙ্গের কারণ শিখাবে, অজু ভঙ্গের কারণ শিখাবে, আত্মাহিয়াতুল্লাহ শিখাইলো, দুরূদ শরীফ শিখাইব। এইভাবে চেষ্টা করে আসবা তো? যারা যারা হাত তুলছো আসবা না? পারবা তো ইনশাল্লাহ? বলো। অনেক বড় কাজ, এত লম্বা ওয়াজ করছে, এত বড় বড় হুজুর এনে সব ওয়াজ করতেছে, এর থেকে এটা হইল আসল কাজ। এটা আসল কাজ। এই মুসলমানের সন্তানগুলাকে দিন শিখাও, পবিত্রতা শিখাও,
তাকে নামাজ শিখাও। এই কাজটা করতে পারলে অনেক পুরস্কার দিবে আল্লাহ পাক। তাই আমরা চেষ্টা করব, তাই না? এর ছোট বাচ্চাদের সাথে বড়রাও অনেকে হয়তো শরমে হাত তোলে নাই। অনেক বড়রা বড় হয়ে গেছে, সন্তানের বাবা হয়ে গেছে, সেও কিন্তু কিছু জানে না। এরকম বাবা আছে না নাই? দিন শিখার জন্য শরম নাই। বাবা কবরে তো যাওয়া লাগবে, কবরে যাওয়া লাগবে। এই জন্য আপনারাও সুযোগ পাইলে আসেন। আমি হুজুরদের কাছে আবদার করে বলছি, আসরের পরে আপনারা আসলে সপ্তাহে একটা দিন হলো কমপক্ষে আপনি এসে একটু দিন শিখেন। পারবো তো চেষ্টা করলে ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই কাজটা করলে দেখবেন এই মাহফিলের মূল সার্থক হয়ে যাবে। লম্বা ওয়াজ অনেক মনে রাখতে পারে না, এটা হলো আসল কাজ, ফাউন্ডেশন এটাকে বলা হয়। এটার উপরে ছোট ছোট বাচ্চাদেরকে আপনারা দিন শিখান। তারা গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে আসতে পারে, তাদের জন্য মায়া করে এই শিখানি কেউ শিখাবে না। আমি অনেক গার্মেন্টস এর মালিকদেরকে একসময় বলছিলাম, আপনারা শুধু কাল এদের থেকে কামাই খাইতে চান, জোহরের পরে তাদেরকে আধা ঘন্টা সময় দেন, একজন উস্তাদ রাখেন, এদেরকে একটু নার্সিং করেন। মেয়েরা আছে কত হাজার হাজার মেয়েরা, তাদেরকে এইভাবে একজনকে দিয়ে শিখান, দিন শিখান। আফসোস লাগে আমরা মুসলমান হিসেবে আমার মুসলমানদের মধ্যে এই চেষ্টা করি না কেউ, অথচ ইহুদি নাসারা তারা দেখেন কিভাবে কিভাবে করে তারা মানুষকে ইহুদি বানায়, নাসারা বানায়, হ্যাঁ কাদিয়ানি বানায়, খ্রিস্টান বানায়। এই জন্য আমাদের এই দায়িত্ব। গার্মেন্টসের মালিককে বলছিলাম, আসলে ওরা দিন বুঝে না, তো নিজের মধ্যে দিন নাই, এই জন্য মুসলমানের সন্তানগুলোর জন্য মায়া নাই। চেষ্টা করবো না ইনশাআল্লাহ।